ভাই আজকে আমি আপনাকে দীর্ঘকথন সম্পর্কে কিছু কোয়েশ্চেন করব। যেমন আমার একটা চিন্তা ছিল যে আমি দেখা গেছে যেহেতু আমরা প্রতি 4 বছরে যে কন্ট্রিবিউটিটা জমা হয় ওটা আমরা নাসপির মাধ্যমে আবার নিয়ে নিতে পারি আর কি, একটা সাহায্য হিসেবে। তো আমার এরকম একটা চিন্তা ছিল যে আমি প্রতি 4 বছরে আমার যে নাসপির যে টাকাটা রয়েছে এটা আমি উঠিয়ে নিব। কিন্তু এই কাজটা করার ফলে আমার কি আসলে ভবিষ্যতে পেনশনের ক্ষেত্রে কি কোনো প্রবলেম আমি ফেস করবো কিনা, বা আমার কোনো আসলে এটা প্রভাব ফেলবে কিনা, যদি একটু বুঝিয়ে বলতেন। নাসপি থেকে তুমি যে টাকাটা নাও, এটা তো আসলে ওই একটাই তো তোমার থলে। আচ্ছা। হ্যাঁ, তো টাকা জমলো, তুমি নিয়ে নিলা, টাকা জমলো তুমি নিয়ে নিলা। নাসপিকে তুমি জানো মনে হয় মিনি পেনশনও বলে কিন্তু। জি। ওকে, তো তুমি টাকা নিতে নিতে এক সময় পরে তুমি ঠিকই ওই 67-এ গিয়ে মিনিমাম যে সময়টা তোমার মিনিমাম 20 ইয়ার্স তুমি করলা, কন্ট্রিবিউট দিলা, এবং তুমি তখন পেনশনে আশা করলা। তো পেনশনও অ্যাক্টিভ হলো, কিন্তু পরিমাণটা কি হবে? অনেকটাই কম। কমে যাবে, কারণ ওই থলে থেকে তুমি আগেই দিয়ে নিয়ে নিচ্ছিলা নাও। তো এই যে পেনশন হয়ে যাবে, কিন্তু পেনশনের পরিমাণটা আর তোমার মনের মতো তখন হবে না। হবে না। ওকে, যেমনটা ওই তোমাকে যারা কিনা আমরা এর আগে ভিডিওতে একটা কথা বলেছিলাম, আমরা তুমি হয়তো জানো, যে যারা কিনা লাভরতরা অটোনম, এই যাদের কিনা ওই ফরফেত্তারু হিসেবে যারা কিনা রিদুৎসিওনে করতে চায়, হুম হুম। যে কন্ট্রিবিউতে আমি পে করবো 33% তো কম, তার মানে এই যে সে কম পে করলে ওই টাকার উপরেই তাকে কিন্তু পেনশন দেওয়া হবে। জি। আর যারা বেশি পে করছে তাদের ওই টাকার উপর তাদের পেনশন দেওয়া হবে। তা পেনশনটা হচ্ছে তুমি তোমার জমানো টাকা থেকে তোমার ওই 67 ইয়ার্সের পরে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখে ওই পর্যন্ত তুমি টাকাটা খাওয়া। এখন এই টাকাটা তুমি এখন 100 করে বা 1000 করে খাওয়া, এটা ডিপেন্ড করছে তুমি কি পরিমাণ রেখেছো তার উপরে। আশা করি বুঝতে পারছো। তাহলে আসলে বোঝা গেল যে আমার যে একটা মানে আমি যে একটা চালাকি করতে চেয়েছিলাম এইটা আসলে আল্লাফিন আমারই আসলে প্রবলেমের একটা কারণ হয়ে দাঁড়াবে। এক্স্যাক্টলি। ধন্যবাদ ভাই। মানে আমি খুব একটা বড় একটা ইনফরমেশন পেলাম যেটা আমাকে আমার ফিউচারকে আরো ব্রাইট করতে হয়তো বা সাহায্য করবে।